এই একমাত্র আমি বাইরে আমার বিরুদ্ধে যত মামলা মোকদ্দমা করা হয়েছে 10 থেকে 15 লাখ টাকার মতো টাকা গেছে আমার। তারপর আমার 2 ছেলে, তো এক ছেলে 24 ঘন্টা আর এক ছেলে 48 ঘন্টা হাজতও খাটিয়েছে। কি দেখছে যে চরমনাই পীরিরে ফিরিয়ান যায় কিনা। অনেকে বলে, হুজুর আপনি তো ভালোই আছেন, আগে রাজনীতি করিয়া তো কাল শেষ করছেন। রাজনীতি করা তো কোন ওলি আল্লাহদের কাজ না। আমি কয় না, আল্লাহ পাক ফরমাইছেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আল্লাহ পাকের আদেশ না। এখন তো দিন কায়েম করার চেষ্টাটুকু না করি, তাহলে এখানে তো মাওলার নাফরমানি করলাম। কথা বলেন না কেন? আমি যখন প্রথম রাজনীতি মানে প্রত্যক্ষভাবে যখন শুরু করলাম, অনেক লোকে আমাকে বাধা দিচ্ছে, কাল হুজুর এটা করলে তো পীর মুরিদি থাকবে না। আমি তো পীর মুরিদির জন্য পীর মুরিদি করি না, আমি পীর মুরিদি করি মাওলাকে রাজি খুশি করার জন্য। এখন যদি রাজনীতি করার হুকুম মাওলার থাকে, তাহলে আপনারা বলেন আমি করবই করব, তাতে পীর মুরিদি থাকুক আর না থাকুক। বাবারে দুনিয়া যাইতে পারে, ছেলে মেয়ে যাইতে পারে, আত্মীয় স্বজন যাইতে পারে, টাকা পয়সা যাইতে পারে। এই একমাত্র আমি বাইরে আমার বিরুদ্ধে যত মামলা মোকদ্দমা করা হয়েছে 10 থেকে 15 লাখ টাকার মতো টাকা গেছে আমার। তারপর আমার 2 ছেলে, তো এক ছেলে 24 ঘন্টা আর এক ছেলে 48 ঘন্টা হাজতও খাটিয়েছে। কি দেখছে যে চরমনাই পীরিরে ফিরিয়ান যায় কিনা। টাকার লোক যা দেখাইছে ওরা তো কোনো সাক্ষী নাই, ভয় ভীতি যেটা আমার উপরে আনছে বাইরা। কিন্তু আমি বলছি যে ছেলেরা ছেলে যাইতে পারে, আমি জেলে যাইতে পারি, আমি মরতে পারি, তবে মাওলাকে বেজার করিয়া কবরও যাইতে রাজি না।